সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মাহে রমাদান। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখন টিভির সাহারির বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। আর পুরো অনুষ্ঠান জুড়ে সাথে রয়েছি আমি শাফেদ তৌসিফ। দর্শক, শুরুতেই থাকছে কালামে হাকিম থেকে তিলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. والذين هم لفروجهم حافظون. إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون. أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. صدق الله العظيم. সময় হলো বিরতির। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবারও ফিরে এলাম মূল আয়োজনে। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। দর্শক, পবিত্র এই ক্ষণে চলুন না পবিত্র কুরআন এবং সুন্নাহ থেকে জেনে আসি কিছু গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দ।
প্রিয় দর্শক, এখন টেলিভিশনের পর্দায় যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন দূরে বা কাছে, দেশে কিংবা প্রবাস থেকে, সকলকে জানাই ইফতারের পূর্ব মুহূর্তে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব অন্যায়ভাবে মানুষ হত্যা সম্পর্কে ইসলাম কী বলে। হত্যা এটি জঘন্যতম একটি অপরাধ এবং পাপ কাজ। হত্যা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু বনী ইসরাঈলে বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি, যথাযথ কোনো কারণ ছাড়া তোমরা কোনো মানুষকে হত্যা করবে না। হত্যা এর মাধ্যমে একটি সমাজ ধ্বংস হয়ে যায়। কেননা কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে দেখে আরও 10 জন এই হত্যা করার প্রতি উদ্বুদ্ধ হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে এই হত্যার পরিবর্তে হবে হত্যা, আর এর মাধ্যমে অনেকগুলো প্রাণ বেঁচে যাবে, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, হে উপদেশ গ্রহণকারীরা। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হবে, তার পরিণাম হবে জাহান্নাম, খালিদান ফিহা, সেখানে সে চিরকাল থাকবে, ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি রাগান্বিত হচ্ছেন, ওয়ালাআনাহু, এবং তাকে শাস্তি দিচ্ছেন, অভিসম্পাত করছেন, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বিরাট শাস্তি প্রস্তুত করে রেখেছেন। প্রিয় দর্শক, আজকে আমরা যদি আমাদের সমাজের দিকে একটু অবলোকন করি তাহলে আমাদের কাছে দিবালোকের ন্যায় স্পষ্ট যে এই হত্যা আমাদের সমাজের আজ প্রতিটি রন্ধে রন্ধে ছেয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আমার মতো পার্থক্য কিংবা আপনাদের সবার মতো পার্থক্য ইসলাম যদি সমর্থন করে থাকে তাহলে সেই মতো পার্থক্যের বাইরে গিয়ে অন্য কোনো মতো পার্থক্য ইসলাম সমর্থন করে না। প্রিয় দর্শক, ইসলামে এমন কিছু বিষয় রয়েছে যে সকল বিষয়গুলো কেউ যদি করে তাহলে ইসলাম তাকে সেই শাস্তিতে দণ্ডায়িত করে। ধরা যাক, কেউ যদি বেবিচার করে তাহলে ইসলাম বলে যে তোমরা তাকে শাস্তি দাও। কেউ যদি চুরি করে তাহলে ইসলাম বলে যে তোমরা তাকে শাস্তি দাও। কেউ যদি ডাকাতি করে অথবা ছিনতাই করে, ইসলাম বলে তোমরা তাকে শাস্তি দাও। প্রিয় দর্শক, আজকে আমাদের সমাজে এই বিষয়টি স্পষ্ট যে আমরা শুধুমাত্র 2 টাকা, 4 টাকা, 5 টাকার জন্য আমরা একজন মানুষকে হত্যা করে ফেলছি। সেদিনও আপনার পত্রিকার পাতে ভেসে উঠল যে একজন রিকশাওয়ালা ভাইয়ের সাথে মাত্র 2 টাকার জন্য একজন আরেকজনকে হত্যা করে ফেলল। প্রিয় দর্শক, এই সমাজ আমাদের, এই রাষ্ট্র আমাদের, এই পরিবার আমাদের। আমরা আমাদের এই রাষ্ট্র, এই সমাজ, এই পরিবারকে নতুন উদ্যমে নতুনভাবে আমরা সাজিয়ে তুলতে চাই। আমরা আমাদের এই সমাজে কোনো প্রকার অন্যায়ভাবে হত্যা করা, কোনো প্রকার ছিনতাই, ডাকাতি এগুলো আমরা করতে দিব না। হত্যা এই অপরাধটি ইহুদিদের মাঝে ব্যাপক আকারে প্রচলন ছিল। কোরআনে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, ইহুদিরা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে। অতএব আমরা হলাম মুসলমান, আমরা হচ্ছে মুসলিম, আমাদের মাঝে ইহুদিদের এই গুণটি কোনোভাবেই থাকা কাম্য না। আমার মত পার্থক্যের সাথে কারো মত পার্থক্যের মিল না থাকলে কখনো আমরা তাকে ঘৃণা করব না, আমরা হত্যার আশ্রয় নিব না। একটি হত্যার মাধ্যমে হাজারো হত্যা সংগঠিত হয়, একটি মিথ্যার মাধ্যমে হাজারো মিথ্যা জন্ম নেয়। অতএব প্রিয় দর্শক, যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আপনাদের কাছে আকুল আবেদন, নিবেদন এটি থাকবে যে আমাদের সমাজে যে পরিমাণ হত্যাযজ্ঞ হচ্ছে, এই পরিমাণ হত্যা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কাউকে আমরা অন্যায়ভাবে হত্যা করব না। কেউ যদি কোনো প্রকার অন্যায় করেও থাকে তাহলে আমরা তাকে আইনের হাতে অর্পণ করে দিব। এটাই ইসলামের শিক্ষা, এটাই ইসলাম আমাদেরকে বলে। তাই আসুন আমরা এই হত্যাযজ্ঞ থেকে নিজেদেরকে বিরত রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক। আগামী কোনো পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে সেই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সময় হলো আবারও একটি বিরতি নেবার। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। দর্শক, এই পর্যায়ে আমরা একটি কবিতা শুনব। তোমাকে দেখার আগে জানা ছিল না, মানুষের পা কেড়ে নিলে তার পিঠে গজায় ডানা, আর হাঁটতে বাধা দিলে মানুষ শিখে যায় উড়তে। ওরা শুরু করেছিল তোমার পায়ের নিচের মাটি থেকে, তাই প্রথমে ওরা কেড়ে নিয়েছে তোমার জমিন।
দেশ নামের যে এক চিলেতে জেলখানায় তুমি থাকতে, সে জমিন শত শত শহীদের ভিড়ে কবেই হয়ে গেছে মর্ত্যের জান্নাত। এরপর ওরা কেড়ে নিয়েছে তোমার শৈশব, অথচ তুমি কখনোই শিশু ছিলে না। তুমি ছিলে সেই জান্নাতের সবুজ আবাবিল। আব্রাহার হস্তি বাহিনীর উপর কঙ্কর ছুঁড়ে যেভাবে তছনছ করে দিয়েছিল, আজ তাবৎ পৃথিবী জানে তুমি সেই আবাবিল। একই কায়দায় ছুঁড়ে মারো কঙ্কর আব্রাহাম ব্যাটেল ট্যাঙ্কের দিকে। তোমাকে তো ছেড়ে দেয়া যায় না। এরপর ওরা কেড়ে নিল তোমার তারুণ্য। তোমাকে জেলে পুরে ওরা ভেবেছিল শুকনা পাতার নিচে ওরা লুকিয়ে রাখবে আগুন। আটলান্টিকের এপার ওপার হয়ে সে আগুন ছড়িয়ে পড়েছে 7টি সাগর মহাসাগরের কূলে উপকূলে। আর তোমার দৃপ্ত পদভারে যখন কেঁপে কেঁপে উঠতে শুরু করেছিল জেরুজালেমের প্রাচীর দেয়াল, ঠিক তখনই ওরা কেড়ে নিয়েছে তোমার অনিন্দ সুন্দর পাজোরা। সাধ্য আছে কার? কিভাবে থামাবে ওরা তোমার 4 চাকার হুইল চেয়ার? ওরা জানতো হুইল চেয়ারে বসে বৃদ্ধ ইমাম শেখ ইয়াসিন ছিলেন কতটা অপ্রতিরোধ্য। সেই বৃদ্ধকে হত্যা করতে যারা হেলিকপ্টার গান শিপ থেকে মিসাইল ছুড়তে পারে, তারা তোমার এই উদ্ধত যৌবনের কাছে কেমন অসহায় কাপুরুষ। ওরা জেনে গেছে তোমার প্রাণ শক্তির উৎস। ওরা জেনে গেছে এই ফিলিস্তিনের মাটিতেই ডেভিডের ছোড়া ঢিলের আঘাতে কিভাবে পরাজিত হয়েছে জালিম গলিয়াত। হে ফাদি আবু ছালা, হে পাথর ছোড়া আবাবিল, তাই আজ ওরা কেড়ে নিল তোমার জীবন। আহা জান্নাতের সবুজ পাখি, তোমাকে দেখার আগে জানা ছিল না পাহীন মানুষের পিঠে গজায় এমন উড়াল ডানা। আমরা জানি তুমি ফিরে আসবে বলেই দিয়েছো এই উজাড় উড়াল। আমরা প্রতীক্ষায় আছি, ঝাঁকে ঝাঁকে ফিরে আসো আবাবিল, ঝাঁকে ঝাঁকে ফিরে আসো, ঝাঁকে 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 ঝাঁকে। দর্শক, সময় হয়েছে একটি ইসলামী গান শোনার। আসিছেন হাবিবে খোদা, আরশ পাকে তাই উঠেছে শোর। চাঁদ পিয়াসে ছুটে আসে আকাশ পানে, যেমন চকোর। কোকিল যেমন গেয়ে ওঠে ফাগুন আষাঢ় আভাস পেয়ে, তেমনি করে হরষিত ফেরেশতা সব উঠল গেয়ে। দেখো আজ আরো সে আসেন মোদের নবী কমলিওয়ালা। হেরো সেই খুশিতে চাঁদ সুরুজ আজ হলো দ্বিগুণালা। দেখো আজ আরো সে আসেন মোদের নবী কমলিওয়ালা। হেরো সেই খুশিতে চাঁদ সুরুজ আজ হলো দ্বিগুণালা। ফকির দরবেশ আউলিয়া যারে ধ্যান জ্ঞানে ধরতে নারে। ফকির দরবেশ আউলিয়া যারে ধ্যান জ্ঞানে ধরতে নারে। ফকির দরবেশ আউলিয়া যারে ধ্যান জ্ঞানে ধরতে নারে। যার মহিমা বুঝিতে পারে, যার মহিমা বুঝিতে পারে, এক সে আল্লাহ তাআলা মোদের নবী কমলিওয়ালা। দেখো আজ আরো সে আসেন মোদের নবী কমলিওয়ালা। হেরো সেই খুশিতে চাঁদ সুরুজ আজ হলো দ্বিগুণালা। বারেক মুখে নিলে যাহার নাম চিরতরে হয় দোজক হারাম। বারেক মুখে নিলে যাহার নাম চিরতরে হয় দোজক হারাম। বারেক মুখে নিলে যাহার নাম চিরতরে হয় দোজক হারাম। পাপীর তরে
দস্তে যাহার পাপীর তরে দস্তে যাহার কৌসরের পিয়ালা মোদের নবী কমলিওয়ালা দেখো আজ আরো সে আসেন মোদের নবী কমলিওয়ালা হেরো সেই খুশিতে চাঁদ শুরু যাজ হলো দ্বিগুণালা মিম হরফ না থাকলে সে আহাদ নামে মাখা তার শিরিন শাহাদ মিম হরফ না থাকলে সে আহাদ নামে মাখা তার শিরিন শাহাদ মিম হরফ না থাকলে সে আহাদ নামে মাখা তার শিরিন শাহাদ নিখিল প্রেমাস্পদ আমার মুহাম্মদ নিখিল প্রেমাস্পদ আমার মুহাম্মদ ত্রিভুবন উজালা মোদের নবী কমলিওয়ালা দেখো আজ আরো সে আসেন মোদের নবী কমলিওয়ালা হেরো সেই খুশিতে চাঁদ শুরু যাজ হলো দ্বিগুণালা দেখো আজ আরো সে আসেন মোদের নবী কমলিওয়ালা হেরো সেই খুশিতে চাঁদ শুরু যাজ হলো দ্বিগুণালা। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।